আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। যে গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত খেতে কিন্তু অসম্ভব লাগবে। আর এই বেলের শরবত আপনার মন, প্রাণ এবং শরীর দুটোকেই চাঙ্গা করে তুলবে। আর সেই রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম, বেলের শরবত। আর আমি এখানে একটি গাছ পাকা বেল একটি লাঠির সাহায্যে এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। আর তারপর বেলের ভেতরের অংশটা এভাবে একটি চামচের সাহায্যে আঁচড়ে আঁচড়ে বের করে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করলাম আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পেলেন। আর আমি এভাবে এক এক করে দুখণ্ড থেকেই বেলের আঁশগুলোকে বের করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আর পানি দিয়ে আমি বেলটাকে ভালো মতো চটকে নেব। আর এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে, যাতে করে বেলের আঁশ এবং বীজ আলাদা করতে সুবিধা হয়। এ পর্যায়ে আমি হাত দিয়ে ভালো মতো বেলের আঁশগুলোকে চটকে নেব। এখানে কোনোভাবেই ব্লেন্ডার ইউজ করা যাবে না, আর ব্লেন্ডার দিয়ে করলে অতটা ভালো হবে না। এ পর্যায়ে আমি এই বেলের আঁশগুলোকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো, যাতে করে এগুলো নরম হয়ে যায় আর আঁশ এবং বীজগুলো আলাদা করতে সুবিধা হয়। 1 ঘন্টা পর আমি একটি বল নিয়েছি আর নিয়েছি এরকম একটি স্ট্রেনার। এ পর্যায়ে সেই বেলের আঁশগুলো এই স্ট্রেনারের মধ্যে দিয়ে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে বেলের আঁশগুলোকে ভালো মতো ছেঁকে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কি পরিমাণ বীজ এবং বেলের আঁশগুলো জমা হয়েছে, আর নিচে বেলের পাল্পগুলো পড়ে যাচ্ছে। এভাবে আমি সম্পূর্ণ বেলটাকে ভালো মতো ছেঁকে নেব আর উপরের এই আঁশগুলোকে ফেলে দেব। এগুলো সহ শরবত বানালে শরবতটা খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই বেলের শরবত বানানোর ক্ষেত্রে এভাবে ছেঁকে নেওয়াটা অনেক বেশি জরুরি। আর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে এই বীজ এবং আঁশগুলো সহ একদম গলে ভর্তা হয়ে যাবে, আর তখনও এই শরবতটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এভাবে আমার রেসিপি ফলো করে বেলের শরবত বানালে খেতে অনেক বেশি মজার হবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার বেলের আঁশগুলো আলাদা করে বেলের পাল্পগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এতটুকু হয়েছে। বেলের পাল্পটা কিন্তু এখন অনেক বেশি ঘন। এ পর্যায়ে শরবত বানানোর জন্য সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আর প্রথমেই দিয়ে দিলাম স্বাদমতো চিনি। আপনাদের বেলটা কতটা মিষ্টি সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আর এই শরবতে লেবুর রস দিলে একটা রিফ্রেশিং ফ্লেভার আসে আর শরবতটা খেতে অনেক বেশি মজার হয়। আমি এখানে 3 টুকরো লেবু এভাবে চিপে দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস হবে। অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা এই শরবতে দেওয়ার জন্য, এতে করে শরবতটা খেতেও অনেক বেশি মজার হবে আর একটা রিফ্রেশিং ফ্লেভার অ্যাড হবে। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমরা সকলেই জানি বিট লবণ হজমে সাহায্য করে, তাই যে কোনো ভর্তা বা শরবতে বিট লবণ ব্যবহার করার চেষ্টা করবেন। আর বেল অনেক উপকারী একটি ফল। বেল পেট পরিষ্কার রাখে, রক্তের সঞ্চালন ক্রিয়া স্বাভাবিক রাখে। এছাড়াও রয়েছে বেলের নানাবিধ উপকারী গুণ। এ পর্যায়ে আমি শরবতটাকে আমার ইচ্ছা মতো পাতলা করে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করছি বরফ ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন। তো আপনারা শরবতটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে অ্যাড করে নেবেন। এ পর্যায়ে আমি একটি কাচের গ্লাসের মধ্যে শরবতটাকে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শরবতটা ঠিক কতটা ঘন হয়েছে। আর এটাই আমি চাচ্ছিলাম, এরকম ঘনত্বের শরবতই আমার কাছে অনেক বেশি পছন্দ। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঘন বা পাতলা করে নিতে পারেন। দেখলেন তো এই শরবত বানানো কত সহজ আর খেতে অসম্ভব মজার। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।